শহীদদের এবং ধর্মকে পুঁজি করে বর্তমানে বাংলাদেশে একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দু একটি রাজনৈতিক দল ধর্ম এবং শহীদদের কথা উল্লেখ করে একটি রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা বর্তমানে বলছে যে শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এ ধরনের কাজ করা যাবে না। তাহলে যারা 1971 সালে শহীদ হয়েছেন, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের কথা কি আপনাদের স্মরণ নেই? এবং আপনাদের কি স্মরণ নেই যে 1986 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের কথা কি আপনাদের স্মরণ নেই? তিনি বলতে চেয়েছেন যে ধর্মকে পুঁজি করে এবং শহীদদের কথা বলে বলে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি প্রভাব বিস্তার করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই প্রভাব বিস্তার করলে তারা ভিতরে ভিতরে তাদের একটি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ ব্যক্ত করেছেন। তারা এই রুহুল কবির রিজভী বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মধ্যে বিএনপি বিদ্বেষী অনেক লোক রয়েছে এবং তারা অনবরত বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এবং নানা সমালোচনা করে যাচ্ছেন, যাতে বিএনপির মর্যাদা ক্ষুণ্ণ হয়। তিনি বলেন যে ডিসেম্বরই আসলে উপযুক্ত নির্বাচনের জন্য একটি উপযুক্ত মাস। এপ্রিল মাস কখনোই নির্বাচনের জন্য একটি উপযুক্ত মাস হতে পারে না। কারণ এপ্রিল মাসে ছেলেপেলেদের এসএসসি পরীক্ষা থাকে, এছাড়া মাদ্রাসায় পরীক্ষা থাকে এবং এই মাসটি অত্যন্ত গরমের মাস। এই মাসে আসলে ভোটার শূন্য করতেই কি সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে, না দুই একটি দলকে শুধু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই তারিখটি ঘোষণা করা হয়েছে? তিনি আরও অভিযোগ করেন যে নির্বাচন যদি এপ্রিলে হয় তাহলে তার সামনে হলো রমজান মাস। এই রমজান মাসে তাহলে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। রমজান মাসে নির্বাচনী প্রচারণা কিভাবে সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার যদি এই ধরনের কাজ করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। অতএব সরকার নিরপেক্ষভাবে একটি নির্বাচন উপহার দিবেন, এটি সবার প্রত্যাশা। তাছাড়া বাংলাদেশের জনগণের কাছে তারা অবিশ্বাসী হয়ে যাবে বলে এই রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন। দেখা যাক কি ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি আরো কোন দিকে যায়, এটি সময় বলে দিবে। ধন্যবাদ সবাইকে।